প্রোগ্রাম তো আজকে থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রযুক্তি ইউনিট, যেটাকে বলা হয় ডিও টেকনোলজি ইউনিট, এর বিস্তারিত। তো দেখো, এর মার্ক ডিস্ট্রিবিউশন প্রথমেই বলি, তারপরে কি আমি কিভাবে চান্স পেয়েছিলাম, আসন সংখ্যা কত, খরচ কেমন, কত পেলে পজিশন আসবে, আমার মার্ক কত ছিল, এসব কিছু সম্পর্কে বলবো। তো দেখো যে ফিজিক্সে দেখো 35টি এমসিকিউ, কেমিস্ট্রি থেকে 35 এমসিকিউ, আর দেখো ম্যাথ থেকে 35 এমসিকিউ, আর ইংলিশ থেকে 50 এমসিকিউ, ঠিক আছে। এই টোটাল 120 মার্কের এমসিকিউ। আর জিপিএ এসএসসি গুণ 6, এইচএসসি গুণ 10, তাহলে এসএসসি থেকে 30, এইচএসসি থেকে 50, জিপিএ টোটাল 80 মার্ক। তো এসএসসি তোমার যদি 4 পাও তাহলে 424, এইচএসসিতে যদি মনে করো 4.5 পাও, 4.5 গুণ 10 45 হবে। এরকম ভাবে হিসাব করে নিবা কত আসে তোমার জিপিএ, ঠিক আছে। তো এমসিকিউ 120, জিপিএ থেকে 80, টোটাল হলো 200 মার্ক, ঠিক আছে। 200 মার্কের এক্সাম হবে। তো এই দেখো এবার মেকে সিট আছে 180টি, এখানে ত্রিপলি আছে, তোমার সিএসসি আছে, আর সিভিল ইঞ্জিনিয়ারিং সি আছে। ফেকে 180টি আছে, ত্রিপলি সিএসসি সি, আর বেকে আছে 120টি, এখানে শুধু ত্রিপলি আর সি আছে, আর সিএসসিটা নেই। টোটাল 480টি সিট, ঠিক আছে। তো দেখো, আহ, এবার আসি যে আমি কিভাবে চান্স পেয়েছিলাম, ঠিক আছে। তো দেখো আমার মার্ক কত ছিল। তো আমার মার্ক ছিল 80, ঠিক আছে। 120-এর মধ্যে আমার ছিল 80 মার্ক। তো আমি কেমিস্ট্রি, তোমার আমার 30টি এমসিকিউ হয়েছিল, এই কারণে আমি এগিয়ে গিয়েছিলাম, 30 ছিল। আর বাকিগুলোও মোটামুটি সব মিলিয়ে 80টা হয়েছিল, ঠিক আছে। তো এই পরীক্ষাটাই আমার অনেক ভালো হয়েছিল। তো দেখো, এটা কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকবে না, কোনো নেগেটিভ মার্ক থাকবে না, ঠিক আছে। আর দেখো যে 80 মার্ক আমার ছিল, তো আমার মেরিট ছিল তোমার 1287, ঠিক আছে। তো এইবার আমাদের ট্রেনে ছিল 1350, 1350-এর মতো, বা সর্বোচ্চ 1400 পর্যন্ত ট্রেনে ছিল। তো দেখো যে এইখানে, তো আমি তো বেঁকে আছি, সিভিল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি। তো দেখো, তো আমাদের কিন্তু কোনো সেশন জট নেই, ঠিক আছে। আমাদের কোনো সেশন জট নেই। আর দেখো আমাদের সব ডকুমেন্টস কিন্তু তোমার জমা দেওয়া লাগে ঢাকা ইউনিভার্সিটির কাছে, ঠিক আছে। ঢাকা ইউনিভার্সিটিতে কিন্তু সব ডকুমেন্ট গুলো জমা দেওয়া লাগে, ঠিক আছে, ওইগুলো ঢাকা ইউনিভার্সিটির কাছে জমা থাকে। তো দেখো, এখন দেখো প্রাইভেট মিলিয়ে সব টোটালি সিট আছে 1400, ঠিক আছে। আসন সংখ্যা প্রায় 1400 থেকে এখন 1500, ঠিক আছে। প্রাইভেটে শ্যামলী টেক্সটাইল ইঞ্জিনিয়ার আছে, নিটার আছে, তারপর বিভিন্ন, যে মনে করো যে আহ, আরো আরো অনেক আছে। তো ওইগুলো নিয়ে এখন কথা বলতে চাচ্ছি না। তো এখন বলা যায় যে কি কি পড়লে তোমার এখান থেকে কমন আসবে। তো ঢাকা ইউনিভার্সিটি কোশ্চেন ব্যাংক, এটা যদি পড়ো তোমার মোটামুটি বলা যায় যে সবই কমন আসবে, ঠিক আছে। এটা যদি তুমি শেষ করতে পারো। আর বলা যায় আমি যা করতাম, আমি বই পড়তাম তোমার লাস্ট 15 দিনে। আমি কেমিস্ট্রি বইটা আমি প্রায় 5 বার শেষ করেছি, 2টা পার্ট। তো দেখো, তো কেমিস্ট্রি মূলত তোমাদের বই পড়তে হবে সবগুলো, আর কোশ্চেন ব্যাংকটা সলভ করতে হবে, বিশেষ করে ডিউ কোশ্চেন ব্যাংক। আর প্রযুক্তি ইউনিটের যে কোশ্চেন ব্যাংক আছে, জয় কলেক্টটা পড়তে পারো, তা থেকেও কমন পড়ে। কোশ্চেন ব্যাংক থেকে হুবহু কমন আসে, আমার আসছিল। আবার বই পড়ছিলাম, বই থেকেও কমন আসছিল। কেমিস্ট্রি বইটা ভালো করে পড়বা, কেমিস্ট্রিতে মার্ক তুলতে পারলে চান্স পাওয়া ইজি হয়ে যাবে। তো দেখো খরচ কেমন। খরচ মোটামুটি বলা যায় অল্পই, তোমার মনে করো যে আহ, এমনিতে মনে করো যে হলের খরচ তো মাসে মনে করো যে পরে ওরকম 3000 টাকার মতো পড়ে, হলের খরচে যদি খাবার দাবার সহ আর কি। আর তোমার যে মনে করো যে আমাদের আর কি সেমিস্টার ফি দিতে হয় একটি 6 মাসে, ওটা আর কি তোমার 10,000 টাকার মতো এরকম পড়ে আর কি প্রত্যেক সেমিস্টারে। বাট ওটা পসিবল, ওটা তেমন কিছুই না, মাসেও তো অনেক কম পড়ে, 2000 টাকারও কম পড়ে। তো ওটা পসিবল। তো কত পেলে পজিশন আসতে পারে, তোমরা যদি 1400-এর মধ্যে থাকো, তো বলা যায় যে হয়তো বা পজিশন 1400 সেফ জোন আমি বলবো না, 1300 পর্যন্ত সেফ জোন বলবো, ঠিক আছে। আমি 1300 পর্যন্ত বলবো সেফ জোন। 1300-এর উপরের মধ্যে থাকলে ভেরি করে বিভিন্ন বছরে 1200 হয়, ঠিক আছে, বা 1300 এরকমই যায় প্রত্যেকবারই। তো দেখো, এই আর কি ছিল। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে সবাই।